রিসেন্টলি আমি আমার ইউকে স্টুডেন্ট ভিসা হাতে পেয়ে গিয়েছি। এই হচ্ছে আমার ইউকে স্টুডেন্ট ভিসা। হ্যালো এভরিওয়ান, আমার নাম শাহরিন ইসলাম মিশি। আমি ইউকেতে স্টুডেন্ট ভিসায় লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করতে যাচ্ছি। আমি যখন আইএলটিএসের জন্য প্রিপারেশন শুরু করি তখন আমি বিভিন্ন ধরনের স্টাডি অ্যাব্রড এডুকেশন সাইটে দেখেছি বিভিন্ন এজেন্সির ব্যাপারে। তখন আমি খুঁজতে খুঁজতে এই এজেন্সির ব্যাপারে জানতে পারি, সেনজেন এডুকেশন। তো তারপর আমি তাদের অনেক ভিডিও দেখি, অনেক রিভিউ দেখি। তারপর আমার মনে হয় যে এটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান হতে পারে। আমি আমার বাবার মাধ্যমে তাদেরকে ফোন দিই এবং ফোন দেওয়ার পর আমি তাদের সাথে কথা বলি এবং কথা বলে আমার মনে হয় যে সামনাসামনি গিয়ে তাদেরকে দেখে আসাটা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হবে। তারপর আমি আমার বাবা এবং মা তিনজন একদিন সময় করে এখানে আসি এবং তাদের সাথে কথা বলি। আমার কাউন্সিলর ছিলেন ইফা আপু এবং তার সাথে কথা বলে আমার খুবই ফ্রেন্ডলি মনে হয়েছে, কারণ সে সব কিছু স্টেপ সব কিছু আমাকে বুঝিয়ে বলেছে। এবং বিশেষ করে আমার আম্মু, যার খুবই সব কিছুতে খুঁতখুত ব্যাপার, সে এই জিনিসটা খুবই পছন্দ করেছে, তার ফ্রেন্ডলি নেচারটা। সে আমাকে বাইরে গিয়ে বলেছে ওদের ব্যবহার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় ওরা কাজটা ভালোভাবে করে দিতে পারবে। এরপর আমি সব কিছু ডিটেল জানি যে কোন ইউনিভার্সিটিতে কোথায় কীরকম কস্ট, সব কিছু আমাকে তারা ভালোভাবে বলে এবং আমি কোথায় কীভাবে আমার টিউশন ফি উঠাতে পারবো, কীভাবে পার্ট টাইম জব করতে পারবো, এই সব কিছু ডিটেল তারা আমাকে বলে। এরপর আমি আমার আইএলটিএস এর পরীক্ষা দেওয়ার পরে আমার স্কোর যখন আসে তারপর থেকে আমি ফাইনাল সব স্টেপ শুরু করি। প্রথমে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা, তারপরে সেখান থেকে কন্ডিশনাল অফার লেটার আনা, তারপর আইএলটিএস এর রেজাল্ট সাবমিট করা, তারপর আবার আনকন্ডিশনাল অফার লেটার আনা এবং তারপর অবশেষে ক্যাশ পাওয়া, আর তারপর হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করা। অ্যান্ড এখন আমার হাতে ভিসা আছে, ইউকের ভিসা। অ্যান্ড বলতে গেলে পুরো জার্নিটা আমার জন্য অনেকটা ধৈর্য সহকারে অপেক্ষা করতে হয়েছে, অনেকটা সময় ছিল, কিন্তু তাও সর্বশেষ ফলাফলটা খুব ভালো। আমি স্যাটিসফাই তাদের সাথে কাজ করে। আপনারা যারা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, তাদের সবারই প্রথমে একটা জিনিস মাথায় আসে যে কোথায় যাব, কোন দেশে যাব, কিভাবে অ্যাপ্লাই করব, কাদের মাধ্যমে অ্যাপ্লাই করব। আমার ব্যাপার বলি, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার গাইডলাইন হিসেবে আমার কোনো বড় ভাই, ছোট ভাই বা কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন ছিল না যারা আমাকে গাইডলাইন দিতে পারবে যে এখানে এটা করলে ভালো হয় বা কীভাবে প্রসেসিং করতে হবে। এই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। আমার ফ্যামিলি থেকে আমি প্রথম যে বাইরে যাব পড়াশোনার জন্য, আর এই জন্য হচ্ছে আমার গাইডলাইন বলতে কিছু ছিল না। তো আমি যখন নিজে একা রিসার্চ করি, আমি বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপারেও জেনেছি, তাদের সাথেও কথা বলেছি, কিন্তু যখন আমি এখানে এসে তাদের সাথে কথা বললাম এবং তাদের ব্যাপারে জানলাম আরও ভালোভাবে, তখন আমার মনে হলো যে তাদের সাথে কাজ করাটা সেফ হবে। তারপর সব কিছু প্রসেস করার পর এখন তো আমি ভিসা পেয়েছি। তাই আমি বলবো যে আপনারা যারা পরবর্তীতে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন পড়াশোনার জন্য বা কাজের জন্য, যেটাই হোক না কেন, আপনারা সবাই আগে নিজে একা রিসার্চ করেন, দেখেন, আগে জানেন, কম্পেয়ার করেন, তারপরে সিদ্ধান্ত নেন। আর আমি যেহেতু এখান থেকে করেছি, আমি রেকমেন্ড করবো যে আপনারা আসেন, কথা বলেন, তারপর দেখেন। কারণ কথা বলতে হলে তো আর আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি আসবেন, কথা বলবেন। আমি নিজে 2 বার শুধু এসেছি, কোনো কাজ করিনি, আমি জাস্ট এসেছি কথা বলার জন্য। তো এখানে এসে জাস্ট কথা বলেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন, জানেন, বোঝেন, নিজে বুঝে তারপর কাজ করেন। আর সবার জন্য দোয়া রইল, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো করতে পারি জীবনে।